Welcome to IELTS Listening Zero to Hero in Bangla with British Language Club and IELTS Test Center Bangladesh. IELTS Listening Module 9 Band Preparation Series for the Beginners. IELTS Listening Zero to Hero in Bangla with British Language Club and IELTS Test Center Bangladesh. IELTS Listening Module 9 Band Preparation Series for Bangla for the Beginner. এই সিরিজে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। এই ভিডিওগুলো শুধু বিগিনারদের জন্য, যারা আইএলটিএস এবং ইংলিশ কোনোটাই জানেন না কিন্তু অল্প সময়ে আপনারা আইএলটিএস 9 ব্যান্ড পেতে চান, এরকম ক্যান্ডিডেটের জন্য এই ভিডিওগুলো 2 থেকে 3 বার প্র্যাকটিস করলে 9 ব্যান্ড পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেবেন না। কিন্তু আপনি যদি অ্যাডভান্স লেভেলের ক্যান্ডিডেট হন তাহলে এই ভিডিও দেখে সময় নষ্ট করবেন না। ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যান্ড আইএলটিএস টেস্ট সেন্টার বাংলাদেশের বাইট ইন্টারন্যাশনাল ইংলিশ অ্যান্ড আইএলটিএস এডুবিডি এবং বিএলসি ইন্টারন্যাশনাল ইংলিশ অ্যান্ড আইএলটিএস এডুবিডি সিরিজের ইংলিশ ভার্সন ভিডিওগুলো আপনারা দেখলে বেশি উপকৃত হবেন। লেটস গেট স্টার্টেড। আইএলটিএস লিসেনিং মডিউল প্রিপারেশন, listening module audio clip and question analysis, shortcut techniques, tips and tricks with solution for achieving 9 band score easily by any beginner. Video lesson, Cambridge IELTS Book 18 Listening Test 1 Part 1 Question number 1 to 10. এই ভিডিওতে আপনি বিস্তারিত জানতে পারবেন কেমব্রিজ আইএলটিএস বুক 18 এর লিসেনিং টেস্ট 1 পার্ট 1 এর 1 থেকে 10 পর্যন্ত কোশ্চেন পূর্ণাঙ্গ ব্যাখ্যা সহ। Listening context, it is a social dialogue on transport survey between a woman named Sadi and a man who is interviewer. Question pattern, completing notes with one word and oblique or a number. Question type, fill in the blank. Audio context summary, introduction to interviewee, traveling by bus, traveling by car and traveling by bicycle. এই চারটি কনটেক্সট থেকে আপনাদের কোশ্চেন নাম্বার 1 to 10 দেওয়া হবে, যেখানে আপনাকে একজন ইন্টারভিউয়ে আসেন যার ইন্ট্রোডাকশন সম্পর্কে বিভিন্ন তথ্য লিখতে হবে। ট্রাভেলিং বাই বাস, অর্থাৎ তিনি বাসে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন সে বিষয়ে কিছু কোশ্চেন অ্যান্সার করতে হবে। এবং ট্রাভেলিং বাই কার, তিনি কারেও মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন সে বিষয়ে কিছু কোশ্চেন এসছে। এবং ট্রাভেলিং বাই বাইসাইকেল, বাইসাইকেলেও তিনি ভ্রমণ করেন অথবা করেন কি না সে বিষয়েও কিছু কোশ্চেন থাকবে। এবার চলুন কোশ্চেনগুলো দেখা যাক। আপনারা জানেন আইএলটিএস লিসেনিং মডিউলে প্রথমে অ্যানাউন্সার আপনাকে কিছু সময় দেবেন কোশ্চেনগুলো পড়ার জন্য বা দেখার জন্য। চলুন কোশ্চেনগুলো দেখা যাক। পার্ট 1 কোশ্চেন নাম্বার 1 to 10, complete the notes below, write one word and oblique or a number for each answer. Transport survey, name Sadi Jones, year of birth 1991. Question number 1, শুরুতে আছে পোস্ট কোড, 1 এর পরে যে ডট ডট দেওয়া আছে সেখানে আপনাকে উত্তর লিখতে হবে। পোস্ট কোড, ইট কামস ক্লিয়ার, আপনারা সহজে বুঝতে পারছেন যেখানে পোস্ট কোড লিখতে হবে। কার পোস্ট কোড? দ্যাট ইজ ইন্টারভিউয়ে সাদি জন। পোস্ট কোড কীভাবে লিখতে হয়? যদি আমরা ঢাকার পোস্ট কোড দেখি তাহলে ঢাকা 1200 আর 1201, বা রাজশাহীর কোড নাম্বার যদি দেখি 6100, ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব কাজলা রাজশাহী শাখার কোড নাম্বার যদি দেখি 6104, এভাবে লিখতে হবে। বাট এখানে আপনাকে বাংলাদেশি কোড নাম্বার লিখলে হবে না, আপনাকে লিখতে হবে ব্রিটিশ প্যাটার্নে কোড নাম্বার। এবং সাধারণত ব্রিটিশ কোড নাম্বারগুলোতে জেনে রাখবেন বোথ লেটার অ্যান্ড ডিজিট কম্বাইন্ড হয়। সো আপনাকে এখন প্ল্যান রাখতে হবে যে পোস্ট কোড নাম্বার বলার সঙ্গে সঙ্গে সেখানে অবশ্যই ডিজিটাল লেটারও থাকবে এবং আলফাবেটিক লেটারও থাকবে। অর্থাৎ ABCDর কিছু অংশ থাকতে পারে, 1 2 3 এর মধ্যে কিছু থাকতে পারে। সো টেক কেয়ার। নেক্সট
ট্রাভেলিং বাই বাস, আমরা এখন দেখব যে ট্রাভেলিং বাই বাসে কী কী কোশ্চেন আসছে। ডেট অফ বাস জার্নি, দ্যাট ইজ সেই ইন্টারভিউ ভদ্রমহিলা একটা বাস জার্নি করেছেন, সেটা কোন তারিখে। এবার তারিখগুলো কিভাবে লিখবেন? তারিখগুলো হতে পারে আমরা দিন প্লাস মাস এবং বছরকে স্ল্যাশ দিয়ে লিখি, কখনো বা হাইফেন দিয়ে লেখা যায়, অথবা লেখা যেতে পারে যে ডেট তার সাথে টিএই যোগ করে, অ্যাজ ফর এক্সাম্পল আজ যদি অগাস্ট 15th হয় 15th অগস্ট লেখা যেতে পারে, অথবা শুধু 15th অগস্ট এভাবে লিখলেও চলবে। রিজন ফর ট্রিপ, নেক্সট কোশ্চেন এসছে রিজন ফর ট্রিপ, তিনি কেন ট্রিপ করেছিলেন, সেটা হচ্ছে শপিং অ্যান্ড ভিজিটিং টু দ্য ড্যাশ। তিনি দুটো পারপাসে এই ভিজিটটা করেছিলেন, একটা হচ্ছে শপিং, কিছু শপিং করেছেন, এবং ভিজিটিং টু দ্য ড্যাশ, কোনো কিছু ভিজিট করতে গেছেন। এখন ভিজিটিং টু মানে কি, আর ভিজিটিং অ্যাট বা ভিজিটিং ইন, এগুলো থেকে আপনাকে গেস করতে হবে যে আসলে তিনি কী ধরনের ভিজিটিংয়ে গিয়েছিলেন। ভিজিটিং টু দ্য ড্যাশ মানে হচ্ছে আসলে বিশেষ কোনো ব্যক্তি বা কোনো এজেন্টের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সো শপিং, একই জায়গায় শপিং করা, আবার ভিজিটিং টু দ্য ড্যাশ কার সাথে দেখা হতে পারে? এটা হতে পারে কোনো একজন ডক্টরের কাছে, অথবা হতে পারে কোনো একজন অ্যাডভোকেটের কাছে, অথবা বিশেষ কোনো পার্সন যার কাছ থেকে তিনি কোনো বিশেষ সেবা নিতে চান। ট্রাভেল বাই দ্য বাস বিকজ কস্ট অফ ড্যাশ টু হাই। কোশ্চেন নাম্বার 4-এ চাওয়া হয়েছে, কি চাওয়া হয়েছে? অফের পরে, বিকজ অফ। বিকজ অফ আমরা জানি এমন যদি কোনো ফ্রেজ থাকে সেক্ষেত্রে অফের পরে, প্রিপোজিশন অফের পরের ওয়ার্ডটা কিন্তু সবসময় একটা নামপদ হবে, নাউন হবে। দ্যাট ইজ ট্রাভেল বাই বাস বিকজ কস্ট অফ ড্যাশ টু হাই। এখানে টু হাই একটা অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছে যে এমন একটা ট্রান্সপোর্টে কস্ট খুব হাই হওয়ার কারণে তিনি বাসে যাতায়াত করেন। এখন কস্ট অফ ড্যাশ টু হাই, এটা কি হতে পারে? কস্ট অফ প্লেন, ট্রেন অর প্রাইভেট কার, এগুলোর মধ্যে কোনটা সো হাই হবে? যেহেতু তিনি লোকাল ট্রান্সপোর্ট এবং ট্রাভেল করেন, তাই বাস বা তাই সেটা ইউজুয়ালি আপনার প্লেন বা ট্রেনে হওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে কস্ট অফ ড্যাশ টু হাই, এখানে এমন একটা ট্রাভেল হবে যেটা হতে পারে প্রাইভেট ট্রান্সপোর্ট, যেটা অনেক হাই। আমরা এক্সপেক্ট করবো এখানে একটা নামপদ হবে যেটা আসলে ট্রাভেলিংয়ের একটা প্যাটার্ন হবে। নেক্সট কোশ্চেন, গট অন বাস অ্যাট 5 ড্যাশ স্ট্রিট। কোশ্চেন নাম্বার 5 যেটা বলছে সেটা হচ্ছে গট অন বাস অ্যাট 5 ড্যাশ স্ট্রিট, তার মানে তিনি যে কোশ্চেন নাম্বার 5 গট অন বাস অ্যাট, অ্যাটের পরে কি বসবে? প্রিপোজিশন অ্যাটের পরে একটা শর্ট প্লেস বসবে, যে প্লেসটা বড় প্লেসের মধ্যে অবস্থিত। তো এখানে স্ট্রিট মানে একটা স্ট্রিটের নাম লিখতে হবে। তো স্ট্রিটের নাম শুধু লিখলেই হবে না, বানান ঠিক করে লিখতে হবে। আমরা যদি স্ট্রিটের নাম লিখতে যাই, ঢাকা বেসড লিখলে আমরা দেখি নজরুল ইসলাম অ্যাভিনিউ, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গরিবে নওয়াজ, এগুলো হচ্ছে স্ট্রিটের নাম। তো এখানে আমাদের ওরকম একটা স্ট্রিটের নাম আসবে যেটা ব্রিটিশ স্ট্রিট। কমপ্লেন্টস অ্যাবাউট দ্য সার্ভিসেস, পরের কোশ্চেনের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখছি যে কমপ্লেন্টস অ্যাবাউট বাস সার্ভিসেস, বাস সার্ভিসের মধ্যে বেশ কিছু কমপ্লেন আছে। যে কমপ্লেনগুলোর মধ্যে নাম্বার 1 কমপ্লেন, যেটা কোশ্চেন নাম্বার 6 এক্সপেক্টেড, বাস টুডে ওয়াজ ড্যাশ। বাসের সাধারণ কমপ্লেন কি হয়? সবচেয়ে বড় কমপ্লেন হয় বাসে, সেটা হচ্ছে দেরিতে আসে না ফার্স্ট আসে? আসলে দেরিতে আসে। তো এরকম একটা উত্তর হওয়ার সম্ভাবনা আছে, বাস টুডে ওয়াজ সো লেট বা এটসেট্রা এটসেট্রা। নেক্সট, ফ্রিকুয়েন্টলি অফ বাসেস ইন দ্য ড্যাশ, ফ্রিকুয়েন্সি অফ বাসেস ইন দ্য ড্যাশ। এখানে বাস ফ্রিকুয়েন্সি বলতে যেটা বোঝাচ্ছে যে বাস টাউন সার্ভিসগুলোতে কত ঘন ঘন আসে। তো ফ্রিকুয়েন্সি অফ বাসেস ইন দ্য ড্যাশ মানে দিনের কোন সময়টাতে বাস আসলে ঘন ঘন আসে। আগের কোশ্চেনে দেখলাম যে সে বাসের জন্য হয়তো অনেক দেরি হয়েছে তাই কমপ্লেন করেছে, এবং এখানে একটা স্টেটমেন্ট দিচ্ছে যে বাস সবচেয়ে ঘন ঘন আসে কখন? সকালে না দুপুরে না বিকালে? আমরা জানি যে বিকেলে মানুষ সবচেয়ে বেশি চলাচল করে, তাই সম্ভাবনা আছে এখানে এই উত্তরটা ইন দ্য ইভিনিং হতে পারে। কোশ্চেন নাম্বার 7, সো ফ্রিকুয়েন্সি অফ বাসেস ইন দ্য ইভিনিং
এটা হচ্ছে বেশি হয়। ফ্রিকোয়েন্সি মানে এখানে বারবার আসা বা ঘন ঘন আসাকে বোঝাচ্ছে। পরবর্তী কোশ্চেনগুলো সেট করা হয়েছে ট্রাভেল বাই কার এর সাথে রিলেটেড। ট্রাভেলিং বাই কার আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 8, এবং সেটা গোস টু দ্য ড্যাশ বাই কার। সাধারণত কারে মানুষ কোথায় যায়? গোস টু দ্য কাছাকাছি বিশেষ কোনো জায়গায়, যে জায়গাগুলোতে অনেক বড় লোকদের গ্যাদারিং থাকে, যেমন হতে পারে যদি আপনি ঢাকার চিত্র দেখেন তাহলে যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা এই জায়গাগুলোতে মানুষ সাধারণত কেনাকাটা করতে আসে পার্সোনাল কার নিয়ে। তো সেটা হতে পারে একটা সুপার মার্কেট অথবা নির্দিষ্ট একটা মার্কেটের নাম এখানে আসতে পারে, গোস টু দ্য ড্যাশ বাই কার, সেখানে তারা যান। পরবর্তী কোশ্চেনগুলো সেট করা হয়েছে আরও 2টি কোশ্চেন কিসের উপর? ট্রাভেলিং বাই বাইসাইকেল। বাইসাইকেলের ট্রাভেলিং বিষয়ে আমরা এখন দেখছি যে ডিসলাইকস ট্রাভেলিং বাই বাইক ইন দ্য সিটি সেন্টার বিকজ অফ দ্য ড্যাশ। মানে এই ভদ্রমহিলা সাদি জোন ডিসলাইকস ট্রাভেলিং বাই বাইক ইন দ্য সিটি সেন্টার বিকজ অফ দ্য সিটি সেন্টারে তিনি বাইসাইকেল নিয়ে যেতে চান না। কারণটা কি? কারণ কি কি হতে পারে? বাইক নিয়ে সিটি সেন্টার ইজ এ ভেরি বিজি প্লেস। সো এত বিজি প্লেসে সিটি সেন্টারে বাইক নিয়ে যেতে চান না, তার প্রধান কারণ কি কি হতে পারে? প্রথম কারণ হতে পারে পলিউশন, আরেকটি কারণ হতে পারে ওভার পপুলেশন অর ক্রাউড, আরেকটি কারণ হতে পারে পার্কিং প্রবলেম এটসেট্রা। নেক্সট কোশ্চেন, ডাজন্ট ওন আ বাইক বিকজ অফ আ ল্যাক অফ। এখানে আবার ল্যাক অফের মতো আগের মতোই অফের পরে কি আসবে? একটা নামপদ আসবে। একটা মানুষ বাইসাইকেল কেন রাখে না বা তার কেন বাইসাইকেল নাই? ল্যাক অফ ড্যাশ হতে পারে এমন, ল্যাক অফ মানি, সে তো সুপার মার্কেটে যাচ্ছে, একটা বাইসাইকেল কেনার টাকা নাই। বাট এটা হবে না, বাইসাইকেলটা হয়তো তিনি ম্যানেজ করতে পারবেন না বা রাখতে পারবেন না, নার্চিং করতে পারবেন না, গ্যারেজের অভাব থাকতে পারে, জায়গার অভাব থাকতে পারে, এরকম। সো ল্যাক অফ। এইগুলো কোশ্চেনের এভাবে উত্তর আমাদের আগে গেজ করতে হবে। অ্যান্ড ইউ মাস্ট কিপ ইন মাইন্ড দ্যাট IELTS লিসেনিং ইজ দ্য ইজিয়েস্ট পার্ট অফ IELTS টেস্ট। কোনো শিক্ষার্থী যদি IELTS লিসেনিংয়ের টিপস অ্যান্ড ট্রিক্স প্রপারলি ফলো করে তাহলে অবশ্যই সে IELTS-এ 9/9 পেতে পারে। বিশেষ করে লিসেনিং পার্ট 1-এ তো কোনো প্রবলেমই নাই, 10-এর মধ্যে 10ই কারেক্ট করতে পারবেন। সো এই পর্বে আমরা দেখলাম 1 থেকে 10টা কোশ্চেন কি কি হবে এবং সেই কোশ্চেনগুলো আমাদের একটা গেজিং অ্যান্সার আমরা গেজ করলাম। IELTS 18, published by Cambridge University Press and Assessment, 2023. This recording is copyright. Test 1. This is the IELTS listening test. You will hear a number of different recordings, and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. All recordings will be played once only. The test is in 4 parts. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. Now turn to part 1. Part 1. You will hear an interview with a woman who is doing a survey on transport. First, you have some time to look at questions 1 to 5. Now listen carefully and answer questions 1 to 5. Excuse me, would you mind if I asked you some questions? We're doing a survey on transport. Yes, that's okay. First of all, can I take your name? Yes, it's Sadie Jones. Thanks very much. And could I have your date of birth? Just the year will do, actually. Is that all right? Yes, that's fine. It's 1991. So, next, your postcode, please. It's DW30 7YZ. Great, thanks.
Is that in Wells? No, it's actually in Harborne. Wells isn't far from there, though. I really like that area. My grandmother lived there when I was a kid. Yes, it is nice. Right, so now I want to ask you some questions about how you travelled here today. Did you use public transport? Yes, I came by bus. Okay, and that was today. It's the 24th of April, isn't it? Isn't it the 25th? No, actually, you're right. And what was the reason for your trip today? I can see you've got some shopping with you. Yes, I did some shopping, but the main reason I came here was to go to the dentist. That's not much fun. Hope it was nothing serious. No, it was just a checkup. It's fine. Good. Do you normally travel by bus into the city centre? Yes, I stopped driving in ages ago because parking was so difficult to find. And it costs so much. I see. The bus is much more convenient too. It only takes about 30 minutes. That's good. So when did you start your journey? At the bus stop on Claxby Street. Is that Claxby? That's right. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 6 to 10. Now listen and answer questions 6 to 10. And how satisfied with the service are you? Do you have any complaints? Well, as I said, it's very convenient and quick when it's on time. But this morning it was late. Only about 10 minutes, but still. Yes, I understand that's annoying. And what about the timetable? Do you have any comments about that? I suppose I mainly use the bus during the day, but any time I've been in town in the evening, for dinner or at the cinema, I've noticed you have to wait a long time for a bus. There aren't that many. Okay, thanks. So now I'd like to ask you about your car use. Well, I have got a car, but I don't use it that often. Mainly just to go to the supermarket. But that's about it, really. My husband uses it at the weekends to go to the golf club. And what about a bicycle? I don't actually have one at the moment. What about the city bikes you can rent? Do you ever use those? No, I'm not keen on cycling there because of all the pollution. But I would like to get a bike. It would be good to use it to get to work. So why haven't you got one now? Well, I live in a flat on the second floor, and it doesn't have any storage. So we'd have to leave it in the hall outside the flat. I see. Okay, well, I think that's all we need. That is the end of part 1. You now have 1 minute to check your answers to part 1. ওকে, আপনারা লিসেনিং শুনলেন। আপনারা জানেন যে আইএলটিএস লিসেনিং টেস্টে যখন আপনি লিসেনিং শুনবেন তখনই আপনাকে কোশ্চেনের অ্যান্সারগুলো পেন্সিল দিয়ে কোশ্চেন পেপারে লিখতে হবে। সো নিশ্চয়ই আপনারা লিখেছেন, না লিখে থাকলে আবার রিভাইন্ড করে সেটা লেখার চেষ্টা করুন। এবার কয়টা অ্যান্সার কারেক্ট হয়েছে এবং কতগুলো ভুল হয়েছে, কী কী কারণে ভুল হয়েছে, চলুন অ্যান্সার কি এর সাথে মিলিয়ে দেই। আমরা দেখছি প্রথম কোশ্চেনে চাওয়া হয়েছিল পোস্ট কোড, যেটার অ্যান্সার আছে DW3007YZ। কোশ্চেন 2 24 উইদিন ব্র্যাকেট TH, দ্যাট ইজ TH দিলেও উত্তর কারেক্ট হবে, না দিলেও চলবে। এপ্রিল মাসের নাম লিখতে হবে, কিন্তু ক্যাপিটাল লেটার শুরুতে থাকবে কিন্তু। কোশ্চেন 3 ডেন্টিস্ট, দ্যাট ইজ ভদ্রমহিলা ডেন্টিস্ট, বাজার করার পাশাপাশি শপিং করার পাশাপাশি ডেন্টিস্টের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। নাম্বার 4 পার্কিং,
দ্যাট ইজ পার্কিং প্রবলেমের জন্য তিনি কার নিয়ে বের হন না। নাম্বার 5 হচ্ছে ক্লাক্স বাই, এটা একটা স্ট্রিটের নাম। নাম্বার 6 লেট, বাসের কমপ্লেন ছিল, বাস আসলে অনেক লেটে এসেছে 10 মিনিটসের মতো। নাম্বার 7 ইভিনিং, ফ্রিকুয়েন্টলি বাস আসে হচ্ছে ইভিনিং টাইমগুলোতে। নাম্বার 8 সুপার মার্কেট, তারা কার নিয়ে সাধারণত সুপার মার্কেটে যায় এবং বিশেষ করে তার হাজব্যান্ড যায়। এবং নাম্বার 9 হচ্ছে পলিউশনের কারণে তিনি বাইক শহরে ব্যবহার করেন না। অ্যান্ড নাম্বার 10 হচ্ছে স্টোরেজ, যে কারণে তিনি বাইসাইকেল ব্যবহার করেন না বা বাড়িতে বাইসাইকেল রাখেন না। তো আমরা অ্যান্সারগুলো মিলে দেখব কত স্কোর হয়। স্কোর করার নিয়ম হচ্ছে যতগুলো সঠিক অ্যান্সার আপনার হলো, দ্যাট ইজ কারেক্ট অ্যান্সার, গুণন 9 ডিভাইডেড বাই যতগুলো কোয়েশ্চেন, তার মানে এখানে 10 কোয়েশ্চেন, কাজে ডিভাইডেড বাই 10। এটা হচ্ছে র স্কোর, ভেরি সিম্পল, আপনারা যে কেউ এটা থেকে স্কোর করে নিতে পারেন স্কোর শিট মুখস্থ না করেও। এবার আমরা এই ভিডিওর লাস্ট পর্বে দেখব অডিও স্ক্রিপ্ট, মানে অডিওতে যে জিনিসগুলো আপনারা বুঝতে পারেননি তার প্রিন্ট কপি আমি স্ক্রিনে দেখাবো, আপনি স্ক্রিনশট নিয়ে এটা পড়ে জানতে পারবেন। যদি হাতে বইটা নাও থাকে তবু আপনি IELTS টেম্পলেট 18 লিসেনিং টেস্ট 1 পার্ট 1 এর স্ক্রিপ্ট এখানে পাবেন এবং পূর্ণাঙ্গ প্রিপারেশনটা আপনি এখান থেকে নিতে পারবেন। চলো, ওকে, এটা হচ্ছে কেমব্রিজ IELTS 18 লিসেনিং টেস্ট 1 এর অডিও ট্রান্সক্রিপ্ট স্ক্রিনশট নিয়ে আপনি পড়ে আরও কোনো প্রবলেম থাকলে সেগুলো জানবেন এবং কি কি কারণে আসলে লিসেনিং স্কোর পড়ে যায় সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে অনেক ডিটেলস কথা বলার চেষ্টা করব। আপনারা দেখছেন পার্ট 1-এ এখানে ম্যান এবং স্যাদি দুজনের নাম লেখা আছে যারা আসলে ইন্টারভিউটা দিচ্ছে কিসের বিষয়ে, ট্রান্সপোর্ট সার্ভিস বিষয়ে। এবং সেক্ষেত্রে আমরা প্রথম কোশ্চেনের আনসারে এখানে দেখলাম DW3Q7YZ, এটা কোশ্চেন 1-এর আনসার ছিল। দ্বিতীয় কোশ্চেন এসছে কিন্তু অনেক পরে, যেটা কোন তারিখে সে ভ্রমণ করেছে সেটা বিষয়ে কোশ্চেনটা ছিল, সেটা ছিল 24th of April, এইভাবে লেখা আছে বলেছে ট্রান্সক্রিপ্টে, ট্রান্সক্রিপ্ট। এবং কোশ্চেন নাম্বার 3 ডেন্টিস্টের কাছে স্যাদি গিয়েছিলেন। কোশ্চেন নাম্বার 4-এ আমরা দেখছি যে পার্কিং প্রবলেমের কারণে আসলে পার্কিংটা খুবই কস্টলি, সো ডিফিকাল্ট টু ফাইন্ড অ্যান্ড ইট কস্ট সো মাচ, দ্যাট ইজ পার্কিংয়ে এত কস্ট যে কারণে তিনি কার নিয়ে শপিংয়ে যান না। কোয়েশ্চেন 5-এ একটা আসলে যে বাস স্টপ থেকে তিনি উঠেছেন সেই বাস স্টপ যে স্ট্রিট, সেই স্ট্রিটের নাম ছিল ফ্ল্যাক্স বাই CLAXBY স্ট্রিট, দ্যাট ইজ স্পেলিং বলে দেওয়া হচ্ছে এবং স্পেলিং বলে দিলে মোটামুটি এটা নিশ্চিত যে এটা কিন্তু একটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 6-এ যেটা কমপ্লেন ছিল বাসের, সেটা হচ্ছে ইট ওয়াজ লেট, বাসটা অনেক দেরিতে এসেছিল। কোশ্চেন 7-এ আপনি স্ক্রিপ্ট থেকে দেখতে পাচ্ছেন যে যখন এই বাস ফ্রিকুয়েন্টলি আসে সেটা হচ্ছে ইভিনিং টাইমগুলোতে বাস ফ্রিকুয়েন্টলি আসে, যেটা কোশ্চেন নাম্বার 7-এর আনসার। কোশ্চেন 8-এ আমরা দেখছি যে মেইনলি জাস্ট গো টু দ্য সুপার মার্কেট, কিসে কার ইউজ করে তারা শুধু সুপার মার্কেটে যায়, আর উইকেন্ডস, বিশেষ করে উইকেন্ডস এবং বিশেষ করে তার হাজব্যান্ড যায়। কার তাদের আছে কিন্তু যান কম, কারণ কস্ট অনেক বেশি, পার্কিং কস্ট অনেক বেশি। কোশ্চেন 9 ছিল হোয়াই সে বাইক কেন ইউজ করেন না। সাধারণত সুপার মার্কেটগুলোতে বাইকে যান না, তার প্রধান কারণ তিনি উল্লেখ করেছেন, অনেক কারণ হতে পারতো, তার মধ্যে পলিউশনটাকে তিনি মার্ক করেছেন। অ্যান্ড কোশ্চেন নাম্বার 10-এ অ্যান্সার ছিল হচ্ছে STORAGE স্টোরেজ, দ্যাট ইজ বাইসাইকেল তিনি বাসায় কেন রাখতে পারেন না। আসলে ইনি বলছেন যে I live in a flat on the second floor and it doesn't have any storage, so we would have to leave it in the hall outside the flat. আসলে ফ্ল্যাটের বাইরের হলে সাইকেল রেখে আসতে হয়, বাসায় নিয়ে আসা যায় না, এখানে রাখার মতো জায়গা নেই, তাই তারা সাইকেল ইউজ করেন না। ওকে, আপনারা ভিডিওটা কয়েকবার শুনুন এবং আরও যদি কোনো কোয়ারি থাকে, কোয়েশ্চেন থাকে, সেটা আপনি কমেন্ট বক্সে লিখুন, পরবর্তী ভিডিওতে তার ডিটেলস অ্যান্সার করা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।